কিভাবে রোস্ট রান্না করলে বিয়েবাড়ির বাবুর্চিদের মতো একদমই পারফেক্টলি হবে সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো চিকেন রোস্ট রান্না করার জন্য প্রথমে আমি চিকেনগুলো নিয়ে নিয়েছি। আর ভিডিওতে আপনাদের সাথে সিক্রেট কিছু টিপস শেয়ার করব, যেগুলো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। আর এমন সব মজাদার রান্নার টিপস পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যেন পরবর্তীতে ভিডিও ছাড়া মাত্রই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। চিকেন রোস্টের জন্য এইখানে আমি কক মুরগি নিয়েছি, আর একটি মুরগিকে 4টি পিস করেছি। আজকে আমি প্রায় 15 থেকে 20টির মতো পিস রান্না করব। চিকেনগুলোকে অল্প হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম রেখে 2 থেকে 3 মিনিটের মতো চিকেনগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই। এভাবে করে আমি সবগুলো চিকেন ভেজে নিয়েছি। এবার সেম তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি ও তেজপাতা। মশলাগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটাটাও ইউজ করতে পারেন, তবে পেঁয়াজ বাটার সাথে অবশ্যই পেঁয়াজ কুচি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে রোস্ট রান্নাটা আরও বেশি ভালো হবে। পেঁয়াজের সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপর হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আর লবণ দেওয়ার ফলে তাড়াতাড়ি পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে যাবে। পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার হয়ে এলেই দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটা 3 চা চামচের মতো দিয়েছি। এবার এগুলোকে একটু ভেজে নিতে হবে, কারণ একটু ভেজে নিলে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে। 10 থেকে 15টার মতন কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কারণ রোস্ট রান্নায় ফাঁকি মরিচ ব্যবহার করা হবে না। এবার দিচ্ছি কাজু বাদাম ও কাঠবাদামের পেস্ট, 2 চা চামচ টক দই, 1 চা চামচের মতো টমেটো সস এবং 2 চা চামচের মতো লেবুর রস, এবং দিয়ে দিচ্ছি বাবুর্চিদের সিক্রেট মাওয়া। এই মাওয়া দেওয়ার ফলে একদমই চিকেন রোস্টগুলো বিয়ে বাড়ির স্টাইলে হবে। এই সবগুলো উপকরণ দিয়ে রান্না করলে আপনি নিজেই বুঝতে পারবেন না যে রান্নাটা আপনি নিজেই করেছেন। মাওয়া অ্যাড করার পর কিছুক্ষণ ভেজে নিতে হবে। মাওয়া কিছুক্ষণ ভাজলেই এর সাথে যে এক্সট্রা তেল আছে সেটি বেশি উঠবে। এইখানে টমেটো সসের পরিমাণটা আমার কাছে একটু কম লেগেছে, তাই আমি আবার অল্প করে দিয়ে দিয়েছি। আর সাথে দিচ্ছি রোস্টের মশলা। সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন উপরে তেল বেশি উঠবে সে পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা আমি এখানে একবারেই অ্যাড করব, যেন একসাথে চিকেনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এইখানে পানির পরিমাণটা আপনারা আপনাদের চিকেনের অনুযায়ী দিবেন। রোস্টের মধ্যে ততটুকু পরিমাণে পানি দিবেন যতটুকু পরিমাণ পানি দেওয়ার ফলে রোস্টগুলো পারফেক্টলি সেদ্ধ হবে, এবং পানি শুকিয়ে ফেলার পর একটু আঠালো আঠালো ভাব থাকবে। আমি আমার চিকেনগুলোর পরিমাণ অনুযায়ী পানি অ্যাড করে নিয়েছি। এরপর সবগুলো ভাজা চিকেন দিয়ে দিচ্ছি। এরপর নেড়েচেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং বলক চলে আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। রোস্টগুলো যখন পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করবেন না, হালকা করে একটু নেড়ে দেবেন যেন নিচ দিয়ে লেগে না যায়। রোস্টের মধ্যে যতটুকু পরিমাণ পানি অ্যাড করেছি তার থেকে 2 ভাগ পরিমাণ শুকিয়ে নিব। চুলার আঁচ মিডিয়াম রেখে 10 মিনিটের মতো রান্না করে নিলেই পানিগুলো একদম শুকিয়ে যাবে। এরপর চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই টিপসগুলি ফলো করে যদি আপনি রোস্ট রান্না করেন তাহলে আপনার রান্নাটিও একদমই বিয়েবাড়ির স্টাইলে হবে, আর সকলে খেয়ে খুবই প্রশংসা করবে। ভিডিওটি দেখে যদি আপনার অল্প হলেও উপকারে আসে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আর অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।